গল্পের শুরুতেই দেখা যাবে নয়নতারা আর মৌলি যখন কথা বলছিল। নয়নতারা বলছে, দিদি ভাই আমাদের এখানে এন্ড করতে হবে। আর তখনই দেখা যাবে অনিরুদ্ধ সবটা শুনে নেয়, এসে বলছে কি এন্ড করতে হবে হবে। এরপর মৌলি অবাক হয়ে যায়, এরপর বলছে কি তুমি এখানে এই সময়? অনিরুদ্ধ তুমি এখানে কেন এসেছো? এরপর অনিরুদ্ধ বলছে সেটা না হয় একটু পরেই জেনে যাবে। আচ্ছা মৌলি, আমাকে একটা কথা বলো তো, টাকা দিয়ে গুন্ডা তুমি ভাড়া করেছিলে নাকি ঠাম্মি ভাড়া করেছিল? এই কথা শুনেই তো ভীষণ অবাক হয়ে যায় সবাই। এরপর দেখা যাবে অনিরুদ্ধ বলছে, আগে বলো তোমরা কি ইন্ডের কথা বলছিলে যেন? এরপর নয়নতারা বলছে, আরে আমরা এমনি কথা বলছিলাম। এরপর অনিরুদ্ধ বলছে, ঠিক আছে আমি যা প্রশ্ন করেছি তার উত্তর দিলেই হবে। এরপর দেখা যাবে নয়নতারা বলছে, কি বলছো কি তুমি? এরপর মৌলি বলছে, এভাবে আমাদের ব্লেম করতে পারো না। আমি কিভাবে বলবো বলো তো বাণীকে কে বা কার অ্যাটাক করেছে? এরপর অনিরুদ্ধ বলছে, শোনো আমি কিন্তু একবারও বলিনি বাণীর উপর অ্যাটাক হয়েছে। এরপর মৌলির গ্র্যান্ডমামি বলছে, নয়নতারা বলছে, তুমি যেহেতু সুস্থ আছো সেহেতু আমি ভাবলাম যে তোমাকে তো কেউ কিছু করেনি, বাণীকে হয়তো অ্যাটাক করা হয়েছে। এরপর দেখা যাবে অনিরুদ্ধ বলছে, আমি তো একবারও বলিনি অ্যাটাক হয়েছে। ঠিক তখনই সেখানে বাণী চলে আসে। বাণী এসে বলছে, মিস্টার চ্যাটার্জি চলুন, এখানে উল্টোপাল্টা কোনো কথা বলবেন না আর প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করবেন না। এরপর অনিরুদ্ধ যেতে চায় না, অনিরুদ্ধকে জোর করে নিয়ে যায় বাণী। এদিকে দেখা যাবে অনিরুদ্ধকে বাণী এভাবে ধরে নিয়ে যেতে দেখে মৌলি ভীষণ রেগে যায়। রেগে গিয়ে মৌলি বলছে, বাণী যেভাবে অনিরুদ্ধকে ধরে নিয়ে গেল আমার মন চাইছে আমি বাণীর গলাটা এভাবে চেপে ধরি। এরপর দেখা যাবে নয়নতারা বলছে, কুল দিদি ভাই, এভাবে তুমি রেগে যেও না, একটু শান্ত হও। এরপর দেখা যাবে মৌলি বলছে, এখন আমি কি করব গ্র্যান্ড মামি, কিছু একটা তো বলো, তুমি যা বলবে আমি তাই করব। এখন এই থেকে আমরা উদ্ধার কি করে হব বলো তো? এরপরে মৌলির একটা কথা মনে পড়ে যায়। এরপর বলছে, বিদ্যুৎকে দিয়ে আমরা সবকিছু করাবো। এদিকে অনিরুদ্ধকে আমি অফিসে কাজে বিজি করে রাখবো, আর এদিকে বিদ্যুৎকে দিয়ে আমি তানিয়াকে তুলে নেব। এই কথা বলে হাসছে দুজনে। ওইদিকে দেখা যাবে বাণী তানিয়াকে ওষুধ খাওয়াচ্ছে। এরপর দেখা যাবে বাণী বলছে, তোমার না হোমওয়ার্ক করার কথা ছিল, তুমি নিয়ে এসো না আমি দেখি। এরপর তানিয়া বলছে, মিষ্টি মায়ের কাছে আমি সবটা করে নিয়েছি। এরপর সেখানে অনিরুদ্ধ আসে। অনিরুদ্ধ এসে বলছে, আমার প্রিন্সেসের সব কাজ শেষ, কই দেখি তো। এরপর তানিয়া নিজের ড্রয়িংটা দেখাচ্ছে। বাণী তাদের দিকে তাকিয়ে হাসছে। এরপর বাণীর মনে পড়ে যায় তানিয়া হোমওয়ার্কের কথা বলেছিল। এরপর বাণী বলছে, তুমি সবটা শেষ করে ফেলেছো, কমপ্লিট হয়েছে? এরপর তানিয়া বলছে, হ্যাঁ মা, আমার সবকিছু ঠিক হয়ে গেছে, মিষ্টি মায়ের কাছে আমি সবটা কমপ্লিট করেছি। এরপর দেখা যাবে অনিরুদ্ধ এসব কিছু দেখে ভীষণ খুশি হয়। এরপর সেই ড্রয়িং এর খাতা দিয়ে চোখে আঘাত পায় অনিরুদ্ধ। এরপর তানিয়া দৌড়ে বাণীর আঁচল দিয়ে অনিরুদ্ধর চোখ মুছে দিচ্ছে আর বলছে, সাত সাত ঠিক হয়ে যাবে। এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় অনিরুদ্ধ। এরপর তানিয়ার হাতটা ধরে বলছে, আমার চোখ একদম ঠিক হয়ে গেছে প্রিন্সেস, আমার আর চোখে কোনো ব্যথা নেই। এরপর দেখা যাবে বাণী এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যাচ্ছে। এদিকে অনিরুদ্ধ বলছে, আমার প্রিন্সেস আছে না, আমার প্রিন্সেস থাকতে আমার কি কোনো কিছুতে আঘাত লাগতে পারে নাকি? আমার প্রিন্সেস সবকিছু ঠিক করে দেবে। কথা বলে জড়িয়ে ধরে প্রিন্সেসকে। ওইদিকে দেখা যাবে ঈশানী খাবার খাচ্ছিল, আর তখনই ঈশানীর বানের কথা মনে পড়তে থাকে। তখনই মৌলি এসে ঈশানীকে জড়িয়ে ধরে আর ঈশানী ভয় পেয়ে যায়। এরপর বলছে, কি তুমি এখানে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর মৌলির মনে পড়ে গ্র্যান্ডমামির কথা। গ্র্যান্ডমামি বলেছে মা বাবাকে ভালোবাসতে, মা বাবাকে হাত করতে, যদি ওদের হাত করতে না পারে তাহলে ওর আসল পরিচয় একদিন বেরিয়ে গেলে ওকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এই কথা মনে পড়তেই দেখা যাবে ঈশানীকে বলছে, মাম্মা আমি তোমাকে কত জড়িয়ে ধরেছি এভাবে পিছন থেকে বলো তো ছোটবেলায়, তখন তো এভাবে ভয় পেতে না, এখন ভয় পাও, তার মানে তোমরা আমাকে আগের মতো ভালোবাসো না। এই কথা শুনে ঈশানী বলছে, কি হয়েছে বলো তো? কে বলেছে তোমাকে ভালোবাসি না? ছোটবেলায় যখন তুমি এভাবে ধরতে, তুমি তো তখন আমাদের কাছে সবকিছু শেয়ার করতে, কিন্তু এখন তো অনেক বড় হয়ে গেছো, এখন অনেক ব্যস্ত হয়ে গেছো, এখন আর আমার সাথে গল্প করার টাইমই পাও না। এই কথা শুনে মৌলি বলছে, কি বলছো তুমি বলো তো? আচ্ছা এবার থেকে আমি যখনই অফিস থেকে আসবো ঠিক তখনই তোমার সাথে আর পাপার সাথে গল্প করতে বসে যাব। এবার হ্যাপি তো বলো, এবার হাসো আমার দিকে তাকিয়ে। এরপর ঈশানী বলছে, কি হয়েছে তোমার, তুমি এমন কেন করছো, ঠিক আছে তুমি? এরপর মৌলি বলছে, হ্যাঁ আমি একদম ঠিক আছি, এখন থেকে আমি যতটুকু সময় পাবো তোমাদের সাথে টাইম স্পেন্ড করবো। এই কথা শুনে ঈশানী ভীষণ খুশি হয়। এরপর মৌলি বলছে, আচ্ছা তুমি কি যেন খাচ্ছিলে, আমাকে একটু খাইয়ে দিবে? সেই ছোটবেলা থেকে তুমি আমাকে এরপর আর খাইয়ে দাওনি।
এরপর ঈশানী বলছে তুমি এগুলো খেতে পারবে না। এরপর মৌলি জোর করে বলছে না আমি খেতে পারবো, তুমি আমাকে খাইয়ে দাও। এরপর ঈশানী খাইয়ে দেয় মৌলিকে। এদিকে মৌলিকে খাইয়ে দেবে ঠিক তখনই মনে পড়ে যায় বাণীর কথা। বাণী এই খাবারটা দেখে বলেছিল তুমি কি করে জানো যে এটা আমার খুব পছন্দের খাবার। এরপর ঈশানী বাণীকে বলেছিল সব মায়েরাই জানে তার বাচ্চাদের খাবার পছন্দের খাবার কি, এই কথাই ভাবতে থাকে ঈশানী। এদিকে দেখা যাবে মৌলি জোর করে খাবারটা খাওয়াতে অনেক কাশি আসে মৌলির। এরপর ঈশানী বলছে আচ্ছা আমি তোমার জন্য জল নিয়ে আসি, একটু শান্ত হয়ে বসো। এরপর ঈশানী চলে যেতেই খাবারটা মুখ থেকে ফেলে দেয় ডাস্টবিনে। এরপর বলছে এইসব খাবার কেউ খায় নাকি, আমি তো নাটক করে খাওয়ার চেষ্টা করছিলাম। এই কথাই বলছে মৌলি। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ অফিসে চলে যাবে। এরপর বাণী ফাইলটা এনে বলছে আপনার ইদানিং অফিসে যাওয়ার সময় আমার মনে হচ্ছে আপনি খুব মনমরা হয়ে থাকেন, কি হয়েছে আপনার, এই ফাইলটা ফেলে যাচ্ছিলেন। এরপর অনিরুদ্ধ বলছে দেখলে তো ফাইলটা আমি রেডি করেছি, যাওয়ার সময় নিয়ে যাব, কিন্তু টেবিলের উপর রেখে এসেছি। এরপর বান্নি বলছে কি হয়েছে আপনার। এরপর অনিরুদ্ধ বলছে আসলে তুমি ঠিকই ধরেছ, যে অফিসে আমার কোনো দামই নেই সেখানে আমি কি করে মন দেব বলো তো। কোনো ডিসিশন নেওয়ার আগে আমাকে একটিবারের জন্য জিজ্ঞেস করা হয় না, সে অফিসে আমি কি করে কাজ করব। সেই কারণে কথা শুনে বাণী বলছে ওই বাড়ির সাথে আপনার খুব ঝামেলা চলছে, আপনি আমাকে বিয়ে করেছেন দেখেই কিন্তু ওই বাড়ির সাথে আপনাদের ঝামেলা হয়েছে, আপনাদের বাড়িটা আগে কত সুন্দর ছিল। এরপর অনিরুদ্ধ বলছে তুমি অবশ্য ঠিকই বলেছিলে যে ওই বাড়িতে আমাদের সাথে কত মিল ছিল, দুটো বাড়ি হতে পারে কিন্তু একই পরিবার ছিলাম, কিন্তু আজ আলাদা। এরপর বাণী বলছে এসব কিছু শুধু হয়েছে আমাকে বিয়ে করার জন্য, তবে মিস্টার চ্যাটার্জি আপনি এই সব কিছু খুব তাড়াতাড়ি মিটিয়ে নেবে। আপনি যদি অফিসে না যান, অফিসে গিয়ে মন দিয়ে কাজ না করেন, তাহলে কি এসব কিছু ঠিক হবে বলেন। ঠিক তখনই অনিরুদ্ধর মা চলে আসে, এসে বলছে বাণী একদম ঠিক কথা বলেছে, তোকে এই সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে, তার জন্য মন দিয়ে তোকে অফিসে কাজ করতে হবে, তাহলে তোর দাদু আবারও তোদেরকে আগের মতোই ভালোবাসবে। এ কথাই বলছে অনিরুদ্ধর মা। এরপর বাণী বলছে ঠিক আছে আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে তো। এরপর অনিরুদ্ধ বলছে ঠিক আছে আমি মেনে চলার চেষ্টা করব সবকিছু, আমার মন না চাইলেও আমি খুব সুন্দর মতো মনোযোগ দিয়ে অফিসটা করব। এরপর কথা বলে বলছে আমার দেরি হয়ে যাচ্ছে আমি যাই, কথা বলে চলে যায়। ওইদিকে দেখা যাবে অফিসে বসে আছে মৌলি। ঠিক তখনই অনিরুদ্ধ যায় আর দরজায় নক করতেই মৌলি বলছে আসো। এরপর অনিরুদ্ধ যায়, এরপর অনিরুদ্ধের সামনে ফাইলগুলো ছুঁড়ে মারে মৌলি। এরপর দেখা যাবে মৌলি বলছে এই ফাইলগুলো কেন দেখা হয়নি, এই ফাইলগুলো কেন এখনো ঠিকঠাক হয়নি। এরপর অনিরুদ্ধ বলছে এগুলো কি আমার দেখার কাজ নাকি। এরপর দেখা যাবে মৌলি রেগে গিয়ে বলছে আমি দেখছি ইদানিং কাজের দিকে কোনো মন নেই, কোনো খেয়াল নেই, কি হচ্ছে কি, তুমি এখানে কি ঘুরতে এসেছো নাকি, এটা কি কোনো পার্ক নাকি। এই কথা শুনে অনিরুদ্ধ বলছে এগুলো আমার দেখার কাজ না, এগুলো যাদের দেখার কাজ তাদেরকে বলো, আর এগুলো তো দেখে শুনে তোমারই রাখার কথা ছিল, তাহলে তুমি কেন দেখে শুনে রাখোনি। এ কথা শুনে মৌলি বলছে তুমি না খুব বড় বড় কথা বলতে, কোনো কাজই ছোট না, আর সবাই মিলেমিশে কাজ করলে নাকি খুব ভালো হয়, কি ওই কথা এখন কোথায় গেল। এরপর অনিরুদ্ধ বলছে না এগুলো তো দেখে শুনে রাখার দায়িত্ব হচ্ছে সিইওর, এখন তো তুমি ওই চেয়ারটাতে বসে আছো, ওই চেয়ারটাতে তো আমি বসিনি, তাই এই সবকিছু দেখে শুনে রাখার দায়িত্ব তোমার। এ কথা বলে অনিরুদ্ধ বলছে ঠিক আছে আমি ফাইলগুলো দেখে দিচ্ছি, তবে আমার 2 দিন সময় লাগবে। কথা বলে ফাইলগুলো নিয়ে যাবে। এরপর মৌলি বলছে 2 দিন না, 1 দিন, হাতে মাত্র 1 দিন সময় আছে, এর মধ্যে এই কাজগুলো শেষ করতে হবে। এই কথা বলতেই দেখা যাবে অনিরুদ্ধ সেখান থেকে চলে যায়। দেখা যাবে মৌলি বলছে তুমি আর কত এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে বলো, আমি তোমাকে কাজের মধ্যেই তোমাকে ব্যস্ত রাখবো, ওইদিকে আমি আমার কার্য হাসিল করব। এদিকে অনিরুদ্ধ ফাইলগুলো নিয়ে কাজ করছে, এরপর সব এমপ্লয়ের কাজ শেষ করে চলে যাচ্ছে, কিন্তু অনিরুদ্ধ কিছুতেই যেতে পারছে না। এরপর আরেকজন এসে অনেকগুলো ফাইল নিয়ে এসে বলছে স্যার এগুলো মৌলি ম্যাম পাঠিয়েছে, এগুলো একটু আর্জেন্ট দেখে দিতে হবে। এরপর অনিরুদ্ধ সেই ফাইলগুলো নিয়ে নেয়, দেখতে থাকে একের পর এক ফাইল দেখতে থাকে। এরপর লোকটাকে বলছে এই ফাইলগুলো কবে অ্যাপ্রুভ করা হলো। এরপর দেখা যাবে লোকটা বলছে আজই। এরপর অনিরুদ্ধ বলছে অ্যাপ্রুভ কে করলো। এরপর সেই লোকটা বলছে চেয়ারম্যান স্যার করেছে। এই কথা শুনে অবাক হয়ে যায় অনিরুদ্ধ। এরপর এদিকে মৌলির দাদুকে বলছে থ্যাংক ইউ, তুমি আমার হয়ে কথা বললে, তুমি আমাকে সাপোর্ট করেছো। ঠিক তখনই অনিরুদ্ধ সেখানে যায়। অনিরুদ্ধ গিয়ে মৌলির দাদুকে সেই ফাইলগুলো দেখিয়ে বলছে এগুলো কেন অ্যাপ্রুভ করেছেন, আমাদের যে পুরনো
পুরনো যে লোকজনদের সাথে আমরা কাজ করছিলাম, কিন্তু তাদেরকে আপনারা এই ডিলটা তাদের সাথে না করে অন্য নতুন একটা কোম্পানির সাথে ডিল করেছেন। এটা কিন্তু আমাদের কোম্পানির জন্য ক্ষতি হয়ে যাবে। একথা শুনে দেখা যাবে মৌলির দাদু বলছে, এখন কি সব ডিসিশন তোমার কাছ থেকে জেনে আমাকে দিতে হবে নাকি? কথা শুনে মৌলি ভীষণ খুশি হয়ে যায়। এদিকে অনিরুদ্ধ বলছে, আমি আপনাকে আমার কাছ থেকে ডিসিশন নিতে বলিনি, আমি শুধু বলেছি যে ভালোভাবে দেখে শুনে কোনো কাস্টমারের সাথে ডিল করাই ভালো ছিল। এগুলো নতুন, আমরা জানি না এদের কাজ কি করে কিভাবে করবে আর কি ভালো কিনা। দেখা যাবে মৌলি বলছে, দেখলে দেখলে তো দাদু ভাই, ও আমাকে অপমান করছে, আমার কাজে ভুল ধরছে। এরপর দেখা যাবে মৌলির দাদু বলছে, তুমি আমার নাতনিকে ভুল ধরছো, তুমি আমার নাতনিকে অপমান করছো। এরপর অনিরুদ্ধ বলছে, না দাদু, আমি ওকে অপমান করছি না, আমি শুধু বলে দিচ্ছি যে ওর এসব বিষয়ে কোনো ধারণা নেই, তাই ওর কথা শুনে এই ডিলটা অ্যাপ্রুভ করা তোমার একদম ঠিক হয়নি। এই কথা শুনে দেখা যাবে মৌলির দাদু বলছে, একদম চুপ করে থাকো, আমি এখানকার চেয়ারম্যান, তাই আমি বুঝবো আমার কোম্পানি কিসে ভালো হয় আর কিসে খারাপ হয়। আর তখনই দেখা যাবে একজন লোক এসে বলছে, অনিরুদ্ধ স্যার, বানি ম্যাডাম এসেছে। এ কথা শুনে অনিরুদ্ধ বলছে, ঠিক আছে তুমি যাও, আমি আসছি। এরপর অনিরুদ্ধ সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে মৌলি তার দাদুকে বলছে, দাদু আমিও আসি। ওইদিকে দেখা যাবে বানি খাবার নিয়ে হাতে দাঁড়িয়ে আছে অনিরুদ্ধর জন্য। এরপর অনিরুদ্ধ বলছে, কি তুমি? এরপর বানি বলছে, আপনার জন্য খাবার এনেছি, কাল রাতে তো বাড়ি ফিরেননি, কিছু খেয়ে তারপর মনোযোগ দিয়ে কাজ করেন। তখনই সেখানে মৌলি আসে। মৌলি এসে বলছে, আর কিভাবে মনোযোগ দিয়ে কাজ করবে? তুমি কাজের সময় তো বারবার ফোন করো, বারবার চলে এসো, তাহলে কি করে ও কাজ করবে বলো তো? এরপর দেখা যাবে অনিরুদ্ধ বলছে, তুমি আমার ওয়াইফকে এমন করে কেন বলছো? আমার ওয়াইফ 100 বার না 1000 বার ফোন করবে, দ্যাটস নন ইউর বিজনেস। তুমি কেন এসবের মধ্যে জড়াচ্ছ নিজেকে? এটা আমার পার্সোনালিটি, তুমি আমার পার্সোনাল বিষয়ে নাক গলাবে না। এর কথা শুনে মৌলি বলছে, ওর জন্য তো আমার কোম্পানির ক্ষতি হচ্ছে, তুমি ঠিকমতো কাজ করছো না। এরপর অনিরুদ্ধ বলছে, একদম মুখ সামলে কথা বলো। তখনই সেখানে মৌলির দাদু আসে। মৌলির দাদু এসে বলছে, আমার নাতনি তো একদম ঠিক কথাই বলেছে, এই মেয়েটা যবে থেকে তোমার জীবনে এসেছে তবে থেকেই তো তোমার আর আমার কোম্পানির একের পর এক ক্ষতি হচ্ছে। আজকে তো ও আমার অফিসেই চলে এসেছে। এই কথা শুনে অনিরুদ্ধ বাকরুদ্ধ হয়ে যায়, বলছে, কি বলছেন কি আপনি দাদু? এরপর অনিরুদ্ধকে মৌলির দাদু বলছে, আমি একদম ঠিক কথাই বলছি, এই মেয়ে যবে থেকে এসেছে তবে থেকে একটা না একটা অঘটন ঘটেই চলেছে। তোমার কাজেও তো মন নেই, আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই মেয়েটার জন্যই তুমি কাজে মন দিতে পারছো না, সবসময় বিরক্ত করছে। এই কথা শুনেই দেখা যাবে বানি বলছে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি খেয়ে নেবেন, আমি যাচ্ছি। আর দাদু, আপনি প্লিজ ওর উপর রাগারাগি করবেন না, ওকে ক্ষমা করে দিন, ও আপনার মুখের উপর কথা বলেছে। এই কথা শুনেই দেখা যাবে মৌলির দাদু বলছে, একদম মুখে মুখে তর্ক করবে না, তোমাকে বলে আমাকে কিছু করতে হবে নাকি? আমি কাকে কি বলবো কি করব সেটা কি তোমার কাছ থেকে জানতে হবে আমার? একদম আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। কোন অধিকারে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? বেরিয়ে যাও বলছি এক্ষুনি। এরপর অনিরুদ্ধ বলছে, দাদু আপনি কিন্তু আমার ওয়াইফকে এভাবে ছোট করতে পারেন না। আর অফিসে তো সব এমপ্লয়ীদের বাড়ির লোক আসতে পারে। এরপর দেখা যাবে উনি দাদু বলছে, না, কেউ এখানে আসতে পারবে না, সবাই আসতে পারলেও তোমার এই বাণী কিছুতে আসতে পারবে না। এই কথা শুনে অনিরুদ্ধ বলছে, এক এক এমপ্লয়ীদের এক এক রকম নিয়ম, আগে জানতাম না তো। যদি আপনি এই নিয়মগুলো দেন তাহলে কিন্তু আমাকে কথা বলতেই হবে। এই কথা শুনে অনিরুদ্ধকে ভীষণ বকাঝকা করে মৌলির দাদু। এরপর দেখা যাবে মৌলির দাদু বলছে, এত বড় সাহস যে তুমি আমার মুখের উপর কথা বলো? হাত জোর করে বাণী বলছে, দাদু প্লিজ আপনার সামনে হাত জোর করে বলছি, ওকে ক্ষমা করে দিয়ে। অনিরুদ্ধ বলছে, একদম না, তুমি কেন ক্ষমা চাইছো? এখানে তো কোনো ভুল বলা হয়নি। এরপর দেখা যাবে অনেক জোরে চিৎকার করে অনিরুদ্ধকে বলছে মৌলির দাদু। এরপর অনিরুদ্ধ নিজে থেকে রিজাইন পেপার দিয়ে দেয়। এরপর বলছে, আমি আজকে থেকে রিজাইন দিলাম, আমি আর এখানে থাকতে পারবো না, এখানে কাজ করতে পারবো না। এখানে কিনা এক একজনের জন্য এক এক নিয়ম, সেখানে আমি থাকতে পারবো না। যেখানে মানুষকে ছোট করে কথা বলা হয় সেখানে তো আমি থাকবোই না। এই নিন রিজাইন পেপার। এইদিকে মৌলি এসব কিছু শুনে মনে মনে বলছে, না না, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, অনিরুদ্ধ যদি চলে যায় তাহলে আমার কার্য হাসিল হবে না, আমি ওকে আর নিজের করে রাখতে পারবো না। এই কথা বলেই সবাইকে বলছে, আচ্ছা তোমরা একটু থামো না, কেন এমনটা করছো বলো তো? আচ্ছা যা হয়েছে হয়েছে, আর কোনো কথা বাড়িও না প্লিজ, তুমি তোমার কাজে যাও। এরপর দেখা যাবে মৌলি দাদু বলছে, আমি তো এখানে কথা বাড়াইনি, ও আর বানি তো এভাবে আমার মুখের উপর কথা বলছে, অপমান করছে। ওই মেয়ের কোন অধিকারে আমাকে এভাবে অপমান করে? এরপর দেখা যাবে বানি বলছে, নাতনির অধিকারে। এই কথা শুনেই মৌলি চমকে যায়।
মৌলি সেই নকুলের কথাগুলো ভাবতে থাকে। নকুল বলেছিল বানি মৌলির আপন বোন। এই কথা শুনেই বলছে, না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এদিকে দেখা যাবে বানির কথা শুনে মৌলির দাদু বলছে, একদম না, আমি তোমাকে যে অধিকারটা দিয়েছিলাম সেই অধিকার তুমি হারিয়েছো, সেই অধিকার আর তোমার নেই। যেগুলো করেছো সেগুলো আমার নাতনি করলে আমি কোনোদিনও তাকে আমার পরিচয় দিতাম না, তার মুখও দর্শন করতাম না। এই কথাই বলছে বাণীকে। এদিকে ভীষণ খুশি হয়ে যাচ্ছে মৌলি। এরপর দেখা যাবে অনেক অপমান করাতে অনিরুদ্ধ বলছে, আমি সত্যি এখানে আর থাকতে পারবো না, এই নিন রিজাইন পেপার। আজকের পর থেকে এই কোম্পানির সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। এখানে আমার ওয়াইফের কোনো সম্মান দেওয়া হয় না, সেখানে অন্তত আমি কাজ করতে পারবো না। তাই আজকের পর থেকে এই কোম্পানির সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। আমি স্বইচ্ছায় এই কোম্পানি থেকে রিজাইন দিচ্ছি। কথা শুনে অবাক হয়ে যায় বানি।